আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন, সকালবেলা আমি মাছ আনছি, তো রাত্রের বেলা ওদের বাবা গিয়ে আবার মাছ আনছে। তো এখানে রুই মাছ, এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে বল মাছ। তো আমি কেটে কেটে ধুয়ে নিয়ে আসলাম। তো এই যে দেখেন, তো এখন একটু ভাবলাম যে মাছ আনলো তো মাছটা ধুয়ে দিব কেন, তো একটু রান্না করে দেই। তো এই যে দেখেন, 3 পোটলা বানাইলাম রুই মাছ আর 3 পোটলা বানাইলাম বল মাছ। তো এই মাছটা এই এই মাছগুলো নিলাম, তো রাত্রেবেলা রান্না করে দেই। শীতের মধ্যে রাত্রেবেলা মাছ রান্না করে রাখলে কিন্তু সকালবেলা অনেক মজা হয়। তো মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন আমি ভাজি করে নেব। তো এই যে দেখেন, মাছটা আমার ভাজি করে হয়ে গেছে। তো এই মাছ ভাজার তেল দিয়ে আমি মাছটা আবার রান্না করে নেব। তো এখন আমি এই মাছ ভাজার তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু পানি দিয়ে দিছি। তো এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি। তো কষে একটু পানিও দিয়ে দিলাম। তো এখন আমি মাছটাও দিয়ে দিতেছি। তো এই যে দেখেন, কাঁচামরিচ ধনিয়া পাতাও দিয়ে দিতেছি তরকারিতে। এই শীতের সিজন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তার সবাই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখেন, আমার রান্না করা শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাই।